আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ আমরা আইসিটি যে সিরিজটা শুরু করেছিলাম, তো এখানে আমরা তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করেছি। অলরেডি আমরা তৃতীয় অধ্যায়ের একটা ক্লাস আপলোড করেছি। তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ করতে আমাদের 4 থেকে 5টা ক্লাস লাগবে। তো যারা আজকের ক্লাসে নতুন তারা ফার্স্ট ক্লাসটা করে আসবা। আমরা প্রথম ক্লাসে মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে 12টা নিয়ম, এর মধ্যে 6টা নিয়ম শেষ করেছি। তো আজকে বাকি 6টা নিয়ম আজকে আমরা পড়াবো। আচ্ছা, সংখ্যা পদ্ধতির রূপান্তর যে 6টা পড়া ফেলছি, আজকে বাকি 6টা আজকে পড়াবো। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি। একটা সংখ্যা অক্টালে দেওয়া থাকলে কিভাবে আমরা বাইনারিতে নিতে পারি। মনে করো সংখ্যাটা হচ্ছে বাইনারি 76। একটা সংখ্যা অক্টালে দেওয়া, এই সংখ্যাটাকে বলছে কিসে নিতে? বাইনারিতে নিতে। তো অক্টাল থেকে বাইনারিতে নিতে তোমাকে বিসিডি কোড সম্বন্ধে ধারণা থাকতে হবে। আচ্ছা, বিসিডি কোডটা কি দেখি আমরা। বিসিডি কোড, আচ্ছা বিসিডি কোড হচ্ছে 1 2 4 8 এরকম। মানে বিসিডি কোডটা হচ্ছে প্রত্যেকবার কি হবে? দ্বিগুণ হবে। 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, এরকম প্রত্যেকবার কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর অক্টালের সময় এই নোটটা একটু লিখে নাও নিচে। 3 বিট করে সাজাতে হবে। অক্টালের সময় আমরা বিসিডি কোডের 3 কোড করে সাজাবো। এখন দেখো বিসিডি কোডের যে একটা সংখ্যা, আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হলো 7 আর একটা হলো 6, মানে 76। এই 7কেও 3 ঘরে সাজাতে হবে, 6কেও 3 ঘরে সাজাতে হবে। এখন 7কে যদি আমরা 3 ঘরে সাজাতে চাই, তাহলে 4 এর নিচে একটা 1 দিব, তারপর 2 এর নিচে একটা 1 দিব, 1 এর নিচে একটা 1 দিব, তাহলে 4 আর 2 যোগ আর 1, তাহলে 4 আর 1 যোগ 7, তাহলে আমরা 7 পাইতেছি। তাহলে 7 পাইতে আমাদের কি করতে হবে? 0টার নিচে 1 দিতে হবে, তাহলে 1 1 1 1 1 1। আচ্ছা, তারপরের কাজ, তারপর হচ্ছে এবার আমরা 6 তৈরি করব। তো 6 বানাইতে কি করতে হবে? 4 এর নিচে একটা 1 দিতে হবে, 2 এর নিচে একটা 1 দিতে হবে, তাহলে 4 আর 2 মিলে কত হয়? 6। আর 1 এর নিচে তাহলে কিছু দিতে হবে না, 0। তাহলে 6 বানাইতে লাগে কত? 1 1 0। বুঝতে পারছো বিসিডি কোড জিনিসটা কি? এই যে বিসিডি কোডের মধ্যে খালি এই যে 7 সংখ্যাটা সাজাবা, 6 সংখ্যাটা সাজাবা, যেই সংখ্যাই থাকুক ওই সংখ্যাটা সাজাবা। তাহলে যেটা আসছে এটাই কি আমাদের উত্তর? তাহলে এখন উত্তরটা লিখি। তো উত্তরটা হবে তোমার এই যে 76 সংখ্যাটা ছিল অক্টালে, এটা চলে গেছে কি আমাদের বাইনারিতে। তারপর খালি এই যে সংখ্যাগুলো লিখবা, 1 1 1, এই যে 1 1 1 1 1 0, এই যে সংখ্যাটা লিখে দিলাম। কিসে চলে গেল? এটা বাইনারিতে চলে গেল। আচ্ছা, তারপরে এবার আমরা দেখবো, এখন আমরা কি দেখছি? অক্টাল থেকে বাইনারি। এবার দেখবো বাইনারি টু অক্টাল, শুধু এটার কি উল্টো প্রসেস। এই যে মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 1 0 1 1 1 0। এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা দেওয়া আছে তোমার বাইনারিতে, বলছে কিসে নিতে? অক্টালে নিতে, বাইনারি টু অক্টাল। এখন অক্টালে নেওয়ার জন্য আমরা কি বলছিলাম? যে 3 বিট করে সাজাতে হবে। ওইটার সময় যেমন একটা সংখ্যাকে ভেঙে 3টা সংখ্যায় রূপান্তর করছি, আর এইটার সময় 3টা করে ঘর সাজাবো। এই যে মনে করো সংখ্যা দেওয়া আছে এই দিক থেকে 0 1 1, এই 3টা মিলে একটা ঘর বানাবা, আর এই 3টা মিলে আরেকটা ঘর বানাবা। ঠিক আছে? একটা সেট তৈরি করবা। তাহলে এই 3টা, তাহলে 0 1 1, এই 3টা মিলে একটা বানাইলাম, আর এদিকে বানাইলাম 0 1 0 1, এই 3টা মিলে আরেকটা। ঠিক আছে? এখন কি করব আমরা? এই 3টা সংখ্যা জাস্ট খালি বিসিডি কোডে লিখবো। তাহলে বিসিডি কোডটা কত? এই যে বিসিডি কোড হচ্ছে কত? 1 2 4। অক্টালের সময় এই কথাটা মনে রাখবা যে 3 বিট করে সাজাতে হবে। এটার সময় 3 বিট করে ভাঙাইছি, আর উল্টা প্রসেস বাইনারি টু অক্টাল, সেহেতু কি 3 কোড করে সাজাবো। এখন যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে জাস্ট এটা নিচে লেখো 1 1 0 1 1 0। তাহলে যেইটার নিচে 0 আছে ওইটা বাদ, বাকিগুলা যোগ করব। 0 আছে 1 আছে কার নিচে? 4 এর নিচে, 4 যোগ, আর 1 আছে কার নিচে? 2 এর নিচে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6, তাহলে এটার মান কত? 6। তারপরে 1 1 0, এটার নিচে এবার বসাই 1 0 1, হ্যাঁ 1 0 1। তো এইবার যেটার নিচে 0 আছে ওইটা বাদ, যেটার নিচে 1 আছে ওইটা যোগ হবে। তাহলে 1 আছে কার নিচে? 1 আছে 4 এর নিচে, 4
তারপরে 1 আছে 1 এর নিচে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয় 5, তাহলে 5, তাহলে আমাদের উত্তরটা চলে আসছে। এখন আমরা লিখি উত্তর সংখ্যাটা ছিল 101110। এই সংখ্যাটাকে আমরা কিসে নিয়ে গেলাম, আমরা নিয়ে গেলাম হচ্ছে অক্টালে। তাহলে অক্টালে আমরা হইতেছি কত 56 অক্টাল। ঠিক আছে, সংখ্যাটা চলে গেল বাইনারি টু অক্টাল। প্রথমে করলাম আমরা অক্টাল টু বাইনারি, কি করতে হবে বিসিডি কোডের 3 কোড করে সাজাতে হবে। তারপর উল্টা প্রসেস বাইনারি টু অক্টাল, ওইটার বেলায় কি করতে হবে এই সংখ্যাগুলোকে 3টা করে একটা সমষ্টি করতে হবে, তারপরে বিসিডি কোডের মাধ্যমে কি আমরা সংখ্যার মাধ্যমে আনবো। এইটা বোঝার জন্য বিসিডি কোড সম্বন্ধে তোমাদের বুঝতে হবে, বিসিডি কোডটা বুঝাই দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখবো হেক্সাডেসিমাল টু বাইনারি। কিসে থেকে হেক্সাডেসিমাল একটা সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যা থেকে তোমাকে কিসে বলবে বাইনারিতে রূপান্তর করতে। আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল একটা সংখ্যা মনে করো এডি, এডি একটা সংখ্যা দেওয়া হেক্সাডেসিমালে। এই সংখ্যাটাকে তোমাকে বলছে যে বাইনারিতে রূপান্তর করো। এডি একটা দেওয়া সংখ্যা দেওয়া হেক্সাডেসিমালে, এটাকে তোমাকে বলছে বাইনারিতে রূপান্তর করতে। তো হেক্সাডেসিমালের সময় তোমার কি বিসিডি কোডে সাজাতে হবে, বিসিডি কোড। আচ্ছা, এখানে একটু নোট লিখে নাও। নোটটা হচ্ছে তোমার যে হেক্সাডেসিমালের সময় কয় বিটে 4 বিটে সাজাতে হবে, 4 বিটে সাজাতে হবে। আচ্ছা, হেক্সাডেসিমালের সময় বিসিডি কোডের কয় বিটে সাজাতে হবে 4 বিটে। আচ্ছা, তাহলে বিসিডি কোড গুলো লিখি 1, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। এই 4 বিটের মধ্যে কি করতে হবে সাজাতে হবে। এখন আমাদের এখানে যে এ আছে, এ মানে কত 10, প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম। তারপরে ডি মানে কত বলতো, ডি মানে কত 13। এখন এই 10 কে আমরা প্রথমে সাজাবো। আচ্ছা, এটা লিখলাম, এ আর ডি আলাদা করে লিখলাম। এখন এ মানে কত 10, এই 4 ঘরের ভিতরে আমরা কি 10টাকে সাজাবো। তাহলে আমরা প্রথমে 8 নিই, তাহলে আর 10 বানাইতে আর কত লাগে, আর 2 লাগে। তাহলে 2 এর নিচে একটা 1 দিলাম, আর বাকিগুলো কি হবে 0 হবে। তাহলে এ সমান সমান আমরা লিখতে পারি 1010। বুঝতে পারছো? তারপর এবার ডি কে সাজাবো, ডি মানে কত 13, তার মানে এখানে 13 সাজাবো। দেখো 13 সাজাতে কি করতে হবে, 8 নিলাম, 8 এর নিচে একটা 1 দিলাম, তারপরে 4 এর নিচে একটা 1 দিলাম, তাহলে 8 আর 4 কত হইলো 12। তাহলে 13 বানাইতে আবার 1 দরকার, তাহলে এবার 1 এর নিচে একটা 1 দিলাম, আর 2 তো লাগে না, সেজন্য 2 এর জায়গায় কি আমরা 0 দিয়ে দিলাম। তাহলে এই ডিটাকে সাজাতে, ডি মানে কত 13, 13 কে সাজাতে আমাদের লাগতেছে 111101। বুঝতে পারছো? শেষ। এখন এই সংখ্যাটা চলে গেছে কিসে বাইনারিতে। এবার আমরা উত্তরটা লিখবো। উত্তরটা হবে এডি হেক্সাডেসিমাল থেকে চলে গেল তোমার বাইনারিতে 111010111101। এই সংখ্যাটা কিসে চলে গেল বাইনারিতে চলে গেল। বুঝতে পারছো? তারপরে বাইনারি টু হেক্সাডেসিমাল, এটা করছি হেক্সাডেসিমাল টু বাইনারি, আর এটা কি করব বাইনারি টু হেক্সাডেসিমাল, জাস্ট এটার উল্টা কাজ হইবে। আচ্ছা, তাহলে মনে করো একটা সংখ্যা দেওয়া 1011010101, বিশাল বড় একটা সংখ্যা দেওয়া। এটাকে কিসে বলতে আমাদের যে এই সংখ্যাটাকে তুমি হেক্সাডেসিমেলে নাও, এই সংখ্যাটাকে কিসে নাও হেক্সাডেসিমেলে নাও। তাহলে আমরা কি বলছিলাম যে তার কোড করে সাজাতে হবে। এই যে একে ভেঙে আমরা 4টা ঘরে সাজাইছি, আর এটার মধ্যে কি করব এই যে সংখ্যাগুলো আছে এটাকে 4টা করে একটা করে সেট বানাবো। ঠিক আছে, এই যে এদিক থেকে এই যে এই 4টা মিলে একটা সেট বানাইলাম, তারপর এই 4টা মিলে আরেকটা সেট বানাইলাম, তারপর এই বাকি 3টা রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে নিচে লিখি 1101, এই যে 4টা মিলে একটা সেট, তারপর আবার 0101, এই 4টা মিলে আরেকটা সেট বানালাম, তারপরে 101। তাহলে এখানে তো 3টা, আমরা তো বলছি 4টা নিয়ে একটা সেট বানাইতে হয়। তাহলে কি করব এই পাশে একটা শূন্য দিয়া 4টা সেট পূরণ করব। ঠিক আছে, তারপরে কাজ হবে আমাদের এই যে বিসিডি কোডটা লিখে দিছিলাম, বিসিডি কোডটা লিখবা। বিসিডি কোডটা কত 1248। এই বিসিডি কোডের মধ্যে এই সংখ্যাগুলো আইনা খালি জাস্ট বসাইবে। দেখো 1011 1011। এখন যেটা নিচে 1 আছে ওইটা বাদ, যেটা নিচে 0 আছে ওইটা বাদ, বাকিগুলা হবে।
তাহলে 0 আছে 4 এর নিচে, তাহলে 0 বাদ। আর যেটার নিচে 1 আছে ওইগুলো আমরা যোগ করব। 1 আছে 8 এর নিচে, প্লাস 1 আছে 2 এর নিচে, 1 আছে 1 এর নিচে, তাহলে 8 আর 2 যোগ করলে তোমার 10, 10 আর তাহলে 1 যোগ করলে কত হয়? 11। আচ্ছা, তারপরে বাকি যেটা আছে 1 0 1 0 1 0 1 0, যেটার নিচে 0 আছে ওইটা বাদ, যেটার নিচে 1 আছে এটা যোগ হবে। তাহলে 1 আছে 8 এর নিচে, 1 আছে 2 এর নিচে, তাহলে এইটা 2 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এটা কত হইব? 10 গেল। তারপর 0 1 0 1 0 1 0 1, যেটার নিচে 1 আছে ওইটা যোগ করব। তো 1 আছে 4 এর নিচে, প্লাস 1 আছে 1 এর নিচে, 4 আর 1 যোগ করলে কত হয়? 4 আর 1 তোমার যোগ করলে হয় 5। তাহলে এটা সমান সমান কত হইতেছে আমাদের? 5। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সংখ্যাটা কি বাইনারি থেকে হেক্সাডেসিমালে চলে গেছে। এখন খালি আমরা উত্তরটা লিখব। উত্তর সংখ্যাটা ছিল 1 0 1 1 0 1 0 0 1 1 1। এই সংখ্যাটাকে বাইনারি থেকে আমাদের হেক্সাডেসিমালে চলে গেছে। তো হেক্সাডেসিমালে যাওয়ার পরে হয়েছে, এখন দেখো আমরা যেখানে 10 লিখলাম, হেক্সাডেসিমালে আমরা 10 কে কি লিখি বলো? 10 কে লিখি এ, 11 কে লিখি কি বি, এই দুইটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো যে 5 এ বি। আমাদের উত্তরটা কত? 5। উত্তরটা হচ্ছে 5 এ বি। তাহলে আমরা এখন চারটা নিয়ম দেখে ফেলছি। একটা হচ্ছে অক্টাল টু বাইনারি গেছে, আবার বাইনারি টু অক্টাল উল্টা কাজ। এটার মধ্যে বিসিডি কোডকে কয় ঘরে সাজাতে হবে? 3 বিটে সাজাতে হবে। আর হেক্সাডেসিমেলের সময় বিসিডি কোডের কয় ঘরে সাজাতে হবে? 4 বিটে সাজাতে হবে। হেক্সাডেসিমেল টু বাইনারি, তারপর বাইনারি টু হেক্সাডেসিমেল। চারটা নিয়ম শেষ। এখন এই চারটা নিয়মের উপরে আমি কয়টা বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। 1 1 1 1 0 0 1 1 0 1 0 1, এই সংখ্যাটাকে তোমরা নিবা হচ্ছে গিয়া তোমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। তারপরে মনে করো এ ডি এ, এ ডি এ হেক্সাডেসিমেলের এই সংখ্যাটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করবা। ঠিক আছে, এটা বুঝবা কি? যে তোমার ভিত্তি 16 দেওয়া, তার মানে এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এর ভিত্তি 2 দেওয়া, তার মানে কি এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারিতে রূপান্তর করবা। আচ্ছা, তারপরে 1 0 1 1 0 1 0 0 1 1, এই যে এই সংখ্যাটাকে তোমরা অক্টালে রূপান্তর করবা, অক্টালে। আর 5 5 6 5 5 6 অক্টাল সংখ্যাটাকে তোমরা রূপান্তর করবা কিসে? বাইনারিতে। চারটা বাড়ি কাজ দিলাম। একটা সংখ্যা বাইনারিতে হেক্সাডেসিমেলে নিবা, আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি, তারপরে বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি। আমি যে চারটা নিয়ম করাই দিচ্ছি এই চারটা নিয়মের উপর এই চারটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা একদম মাথার মধ্যে গেঁথে গেছে। আচ্ছা, তারপর তাহলে আমরা আগের ক্লাসে মোট শিখছি হচ্ছে গিয়া 6টা নিয়ম, আজকে শিখলাম 4টা নিয়ম, 10টা নিয়ম শেষ। তার মানে আর 2টা নিয়ম রয়েছে। আর 2টা নিয়ম কি কি আমরা দেখি না। অক্টাল টু হেক্সাডেসিমেল, অক্টাল থেকে এবার কি করবো আমরা? অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নেব একটা সংখ্যা। তাহলে মনে করো একটা সংখ্যা দেওয়া আছে 55, এটা অক্টালে দেওয়া আছে, এটাকে কিসে বলতে নিতে? যে হেক্সাডেসিমেলে নিতে। এখন অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, অক্টাল থেকে তোমাকে প্রথমে বাইনারিতে যেতে হবে, তারপর কি করতে হবে? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হবে। তাহলে একটু আগে কিন্তু আমরা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যায় এটা শিখে আসলাম, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যায় ওটাও শিখে আসছি। তার মানে দুইটা কাজ একবার কম্বাইন করলেই কি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারবো। আচ্ছা, আমরা দেখি। প্রথমে 55 সংখ্যাটাকে আমরা কি করব? 55 সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিব। তো বাইনারিতে নিয়ে আমরা কিভাবে? বিসিডি কোডের মাধ্যমে। তো বিসিডি কোডটা কি ছিল? 1 2 4। যেহেতু অক্টালের সময় কয় ঘরে ছিল? 3 ঘরে সাজাবো, 3 বিটে সাজাবো। তাহলে এই 5 কে সাজাই। 5 কে সাজানোর জন্য 4 এর নিচে একটা 1 আর 1 এর নিচে একটা 1 আর 0 এর নিচে কত? 2 এর নিচে কত হবে? 0। তাহলে 4 আর 1 যোগ করলে কত? 5 পেয়ে যেতেছি। তার মানে এটাই হবে 1 0 1 1 0 1। আবার এই 5 সাজাইলেও কত হইবে? 4 এর নিচে একটা 1 1 এর নিচে একটা 1 0, তাহলে 1 0 1। বুঝতে পারছো? তাহলে সংখ্যাটা কিসে চলে গেছে? বাইনারিতে চলে গেছে। 1 0 1 1 0 1, এই যে এই সংখ্যাটা কিসে চলে গেছে? বাইনারিতে চলে গেছে। এইবার আমরা বাইনারি থেকে কিসে নিয়ে যাব?
হেক্সাডেসিমেলে নিয়ে যাব, তাহলে অক্টাল থেকে কি হেক্সাডেসিমেলে সংখ্যাটাকে নেওয়া হয়ে যাবে। তো যখন আমরা হেক্সাডেসিমেলে নেই তখন আমরা কয় ঘরে সাজাই? 4 ঘরে সাজাই। এখন এই সংখ্যাগুলোকে 4 ঘরে সাজাবো। এই যে এইটাকে 4 ঘরে সাজালাম আর বাকি দুইটাকে আলাদা রাখলাম। এখন নিচে লিখি 1 0 1 1, এটাকে 4 ঘরে, পরে বাকি 0 1। তাহলে এটা তো দুইটা সংখ্যা, আর দুইটা সংখ্যা আমরা কি করব? এই পাশে শূন্য যোগ করে দিব, দুইটা শূন্য দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব? বিসিডি কোডটা লিখব। বিসিডি কোড 1 2 4 8, এটার মধ্যে লিখবো। এখন কথা হইলো, একটু আগে আমরা 3টা ইউজ করছি, এখন 4টা ইউজ করছি। তোমার মনে হতে পারে ভাই বিসিডি কোড একটু আগে 3টা ইউজ করলেন, এখন আবার 4টা ইউজ করলেন, কারণ কি? দেখো, ওইটা আমরা অক্টালের সময় 3টা, হেক্সাডেসিমেলের সময় কয়টা? 4টা। বিসিডি কোড কিন্তু তুমি আরো বাড়াতে পারবা। 8 এর পরে কত? 16, 16 এর পরে দেখো 32, 32 এর পরে কত? 64। এটা তোমরা 2 এর পরিপূরক করার সময় লাগবে। আচ্ছা, এখানে শুধু মনে রাখবা অক্টালের সময় 3 ঘরে বিসিডি কোড, আর হেক্সাডেসিমেলের সময় কয় ঘরে? 4 ঘরে। এখন এই সংখ্যাগুলোকে বসাই। এই যে এই প্রথমে এটাকে বসাই 0 0 0 1 0 বসাইলাম, ঠিক আছে? 0 0 1 0 বসানোর পরে 1 আছে শুধু 2 এর নিচে, তার মানে এই সংখ্যাটা কত? 2। আচ্ছা, তারপরে 1 1 0 1 1 1 0 1, ঠিক আছে? তাহলে যেটির নিচে তোমার 1 আছে ওটি যোগ করব। 1 আছে 8 এর নিচে, প্লাস 1 আছে 4 এর নিচে, প্লাস 1 আছে 1 এর নিচে, তাহলে এটি যোগ করলে কত হয়? 13 হয়। এটি যোগ করলে তোমার 13 হয়, তার মানে এই সংখ্যাটা কত? 13। আর আমরা 13 কে কিভাবে লিখি? 13 কে কি লিখি আমরা? 13 কে লিখি আমরা ডি। তাহলে এই সংখ্যাটা, এই যে অক্টাল সংখ্যাটা যদি আমাদের হেক্সাডেসিমেলে চলে আসছে, তাহলে এখন উত্তরটা লিখি। উত্তর 55 সংখ্যাটা ছিল অক্টালে, এই সংখ্যাটা চলে আসছে আমাদের কিসে? হেক্সাডেসিমেলে। সংখ্যাটা চলে আসছে হেক্সাডেসিমেলে, উত্তর কত? 2D। ব্র্যাকেটে হেক্সাডেসিমেল সংখ্যাটা লিখে দিবা। বুঝতে পারছো? অক্টাল থেকে হেক্সাডেসিমেলে ডাইরেক্ট যাওয়া যায় না, তাহলে প্রথম কি করতে হয়? অক্টাল থেকে সংখ্যাটাকে বাইনারিতে নিব, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিয়ে আসবো। আচ্ছা, তারপরে পরের নিয়ম, বাইনারি হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল টু ও সরি সরি এটা কি করছে? অক্টাল টু হেক্সাডেসিমেল, আর এটা কি? হেক্সাডেসিমেল টু অক্টাল, জাস্ট এটার উল্টা কাজ। এখন দেখো, মনে করো হেক্সাডেসিমেল একটা সংখ্যা দেওয়া, এডি এডি একটা সংখ্যা দেওয়া হেক্সাডেসিমেল, এই সংখ্যাটাকে তোমাকে কি বলছে? অক্টালে নিতে বলছে। এখন অক্টালে তো ডিরেক্ট যাওয়া যায় না, অক্টালে যাওয়ার আগে কি করতে হয়? এই সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে নিতে হয়, তারপর বাইনারি থেকে কিসে নিব? আমরা অক্টালে নিব। তাহলে প্রথমে এই সংখ্যাটাকে কি করি? হেক্সাডেসিমেল এই সংখ্যাটাকে আমরা প্রথমে অক্টালে নিই। হ্যাঁ, প্রথমে আমরা বাইনারিতে নিই। তো বাইনারিতে নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের বিসিডি কোডের মাধ্যমে সাজাতে হবে। তো বিসিডি কোড গুলা কি? বিসিডি কোড হচ্ছে 1 2 4 8। দেখছো, বারবার বিসিডি কোডটা লাগতেছে, তাহলে বিসিডি কোডটা ভালোভাবে বুঝে নাও। আচ্ছা, 1 2 4 8 মানে প্রতিবার দ্বিগুণ হবে। 8 এর পরে 16, 16 এর পরে 32। আর আমরা বলেছিলাম যে হেক্সাডেসিমেলের সময় বিসিডি কোডে 4 বিটে সাজাতে হবে। এখন এ মানে কত? 10। তাহলে 10টাকে আমরা এখন সাজাই। তাহলে 10টা সাজাইতে গেলে 8 এর নিচে একটা 1 আর 2 এর নিচে একটা 1, আর বাকিগুলো কত হবে? 0। তাহলে আমাদের এ আসতেছে 1 0 1 0 1 0 1 0 গেল। তারপরে ডি, তাহলে ডিটা কত? ডিটা হচ্ছে 13, ঠিক আছে? তাহলে 13 কে আমরা সাজাই। 8 এর নিচে একটা এ, 4 এর নিচে একটা 1, এটার নিচে একটা 1, 4 এর নিচে একটা 1, তাহলে 8 আর 4 যোগ করলে 12 হয়। তাহলে আমাদের আরো 1 দরকার, এখন একটা 1 এর নিচে একটা 1 দিই, আর বাকিটা 0 দিয়ে দিই। তাহলে ডি সাজাইতে গেলে আমাদের লাগতেছে 1 1 0 1। বুঝতে পারতেছো? 1 1 0 1। তাহলে এই হেক্সাডেসিমাল সংখ্যাটা এখন কিসে চলে আসছে? বাইনারিতে চলে আসছে। 1 0 1 0 1 1 0 1, এই সংখ্যাটা কিসে? বাইনারিতে চলে আসছে। এখন এই বাইনারি থেকে আমরা কিসে নিব? অক্টালে নিয়ে যাব। তো অক্টালের সময় আমরা কয় ঘরে সাজাই বলো? অক্টালের সময় সাজাই কয় ঘরে? 3 ঘরে। এই যে 3টা করে সাজাই, এই যে 3টা, তারপর এই যে 3টা, আর হচ্ছে লাস্টে 2টা।
এখন নিচে লিখি 101, তারপর এটা একটা, তারপর হচ্ছে 101, এইটার একটা, তারপর 01, তাহলে এটা তো তিনটা হয় না, তাহলে আমরা কি করব, আরেকটা শূন্য যোগ করে দিব। এখন বিসিডি কোডটা কত, 124, এইটার নিচে এই সংখ্যাগুলো জাস্ট নিয়ে বসাবো, 4 এর নিচে 1 0, তারপরে 10, তাহলে যেটার মধ্যে 0 আছে ওইটা বাদ, খালি যেটার নিচে 1 আছে ওইটাই লিখবো। তাহলে 1 আছে কিসের নিচে, 2 এর নিচে, 2টা লিখে ফেললাম, গেল। তারপরে 101, 101, যেটার নিচে 0 আছে ওইটা বাদ, বাকিগুলা লিখবো। 1 আছে 4 এর নিচে, তাহলে 4 যোগ, আর 1 আছে 1 এর নিচে, 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়, তাহলে এই সংখ্যাটা কত, 5। তারপরে 101 লিখি, কত, 101, তাহলে 1 আছে 4 এর নিচে, আর 1 আছে 1 এর নিচে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়, 5 হয়। তাহলে আমাদের সংখ্যাটা কিসে চলে গেল, অক্টালে অলরেডি চলে গেল। তাহলে উত্তর লিখি এখন, উত্তর উত্তর হচ্ছে তোমার এডি, হ্যাঁ এডি হেক্সাডেসিমাল সংখ্যাটা চলে গেছে তোমার এই যে 255, এই সংখ্যাটা কিসে, অক্টালে চলে গেছে। তাহলে টোটালি আমাদের 12টা নিয়ম শেষ, ঠিক আছে। এবং 12টা নিয়মের মধ্যে আমি, আচ্ছা তাহলে ওই 4টার কিন্তু প্র্যাকটিস দিচ্ছি, এই দুইটার তাহলে 2টা করে প্র্যাকটিস দিয়ে দিই। তোমরা নিয়মগুলো সুন্দরভাবে খাতার মধ্যে নোট ডাউন করে ফেলবা এবং এগুলো রিভাইজ দেবা, দেখবা ইনশাআল্লাহ কমন পড়বে। প্রত্যেকটা টাইপ কিন্তু কভার করে দিতেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে অক্টা টু হেক্সাডেসিমাল, যে মনে করো একটা সংখ্যা 776, একটা সংখ্যা অক্টালে দেওয়া, এই সংখ্যাটাকে বলছে তোমার হেক্সাডেসিমালে নিতে। আচ্ছা পরে বি এডিবি, এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে, এই সংখ্যাটাকে তোমাকে বলছে অক্টালে নিতে। এই দুইটা তোমরা বাড়ির কাজ করবা। আচ্ছা তারপরে আমরা 2 এর পরিপূরক দেখি। 2 এর পরিপূরক দেখলে তৃতীয় অধ্যায়ের মোটামুটি যে প্রথম অংশটা আছে ওই প্রথম অংশটা শেষ। তারপর প্রথম অংশের কিছু সৃজনশীল প্র্যাকটিস করাই দিব। ওকে, তারপরের টাইপ 2 এর পরিপূরক, দুইটা সংখ্যা দেওয়া আছে 45, 50 আর 45, সংখ্যা দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো বলছে। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বললেই কি হবে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বললেই হবে তোমার 2 এর পরিপূরক। তাহলে সংখ্যা দেওয়া আছে একটা 50 আর একটা হচ্ছে 45। আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল সংখ্যা, আমরা যেরকম বলি 10, 15, 20, এরকম 50, 45। আচ্ছা বলো তো সংখ্যাটা কিসে দেওয়া আছে, সংখ্যাটা কিন্তু দশমিকে দেওয়া আছে। এই যে 50, এই সংখ্যাটা কিসে দেওয়া আছে, দশমিকে। তারপরে 45, এই সংখ্যাটা কিসে দেওয়া আছে, দশমিকে। বলো তো আমি কিভাবে বলছি যে সংখ্যাটা দশমিকে দেওয়া আছে, বলো। আমরা নর্মাল যে সংখ্যাগুলো ব্যবহার করি এই সবগুলো সংখ্যায় কি দশমিকে, আমরা যে সংখ্যাগুলো বলি যেমন 10, 15, 11, 20, 50, 100, এই সংখ্যাগুলো কত, দশমিক। আচ্ছা তাও আমি ভিটি দ্বারা লিখে দিলাম যে এটা হচ্ছে দশমিক সংখ্যা। এখন কি বলছে, এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে এটা 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক করার আগে তোমাকে কি করতে হবে, যে দুইটা সংখ্যা দেওয়া ওই দুইটা সংখ্যাকে আগে বাইনারিতে নিতে হবে। তা এখন আমরা দশমিক থেকে বাইনারিতে নিব। প্রথম দিন কিন্তু আমরা এই কাজটা দেখাইছিলাম রূপান্তরে, দশমিক থেকে কোথায়, বাইনারিতে। তো দশমিক থেকে বাইনারিতে নিতে হলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই 50কে 2 দ্বারা ভাগ করতে হবে। 50কে 2 দ্বারা ভাগ করলে তোমার হয় 25, হাতে কিছুই থাকে না, 0। তারপর এই 25কে আবার 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে কত হয়, 12, হাতে থাকে কত, 1। তারপর এই 12কে আবার 2 দ্বারা ভাগ করবা, 12কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 6, হাতে থাকে 0। তারপর এই 6কে আবার 2 দ্বারা ভাগ করলে 3, হাতে থাকে 0। তারপর আবার এই 3কে 2 দ্বারা ভাগ করলে 1, হাতে থাকে কত, 1। আবার এই 1কে আবার 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে যায় না, তাহলে ওই 0 আর হাতে থাকে কত, 1। বুঝতে পারছো? এখন জাস্ট এই সাইডের সংখ্যাগুলো লিখে যাবা। এটা কিন্তু দেখাইছি দশমিক থেকে বাইনারিতে কিভাবে যায়, জাস্ট লসাগু নিয়মগুলো করবা। আচ্ছা তারপর এই সাইডের সংখ্যাগুলো লিখবা, কত, 1 1 1, তো 1 1 0 0 1 0। এই যে 50 সংখ্যাটা কিসে চলে গেছে, অলরেডি আমাদের বাইনারিতে চলে গেছে। আচ্ছা তারপরে এবার আমরা 45 সংখ্যাটাকেও বাইনারিতে নিব। তো 45 বাইনারিতে নেওয়ার জন্য কি করতে হবে, 2 দ্বারা লসাগু করতে হবে। তো 2 দ্বারা এটাকে 45কে ভাগ করলে কত হয়, তোমার হচ্ছে 22, 22 দুগুণে 44, আর আমাদের হাতে আরো 1 থাকে। তারপর এই 22কে আবার 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে
11 বার, 11 দুগুণে 22, সাথে কিছুই থাকে না, তাহলে এখানে একটা জিরো লিখবো। তারপর এই 11কে আবার 2 দ্বারা ভাগ করব। 11কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 বার যায়, আর আমাদের হাতে থাকে 1। তাহলে এই 5কে আবার 2 দ্বারা ভাগ করব। 5কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 2 বার যায়, হাতে আমাদের থাকে 1। তারপর এই 2কে আবার 2 দ্বারা ভাগ করব। 2কে 2 দ্বারা ভাগ করলে যায় 1 বার, হাতে থাকে 0। তারপর এই 1, তাহলে 2 দ্বারা আবার ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 1 বার যায় না, 0, আর আমাদের হাতের একটা রয়ে গেল। এবার আমরা জাস্ট এই সাইডের সংখ্যাগুলো লিখবো। তাহলে আমাদের কি 45 সংখ্যাটা বাইনারিতে চলে গেল। এই 45 দশমিকের সংখ্যাটা ছিল, এটা বাইনারিতে গেলে হবে 1 0 1 0 1 1 0 1। সংখ্যাটা কিসে চলে গেল? বাইনারিতে চলে গেল। এখন দুইটা সংখ্যা বাইনারিতে চলে গেছে। তারপরে এই দুইটা সংখ্যা আমরা জাস্ট এক সাইডে একটু লিখে নিই। 50, প্রথম সংখ্যাটা হচ্ছে 50 দশমিক। এই দশমিক সংখ্যাটাকে যখন বাইনারিতে গেছে 1 1 0 1 1 0 0 1 0, এটা বাইনারিতে চলে গেছে। তারপর হচ্ছে 45 দশমিক। এই দশমিক সংখ্যাটা চলে গেছে কিসে? বাইনারিতে। তো বাইনারিতে যাওয়ার পর হয়েছে 1 0 1 1 0 1। ঠিক আছে, এই দুইটা জাস্ট ছেড়ে লিখে নিই, তারপর বাকি নিয়মটা আমরা করতেছি। এরপর কি করতে হবে? এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট না, ওই সংখ্যাটা প্রথম আমরা লিখবো। 45 সংখ্যাটা ছোট না, এই যে 45 সংখ্যাটা লিখছি। লিখার পরে বাইনারিতে কত? 1 0। এই সংখ্যাটাকে মোট কয় বিটে সাজাতে হবে? 8 বিটে। দেখো 1 2 3 4 5 6, 6টা বিট আছে না? এই 6টা বিট সুন্দর করে লেখো। 1 0 1 1 0 1, 1 2 3 4 5 6, কয়টা বিটে লিখছি? 6টা বিটে। তাহলে আরো আমরা যে লিখে রয়েছে যে 8টা বিটে সাজাতে হবে। তাহলে কি করতে হবে? আর 2টা শূন্য যোগ করতে হবে এদিকে। ঠিক আছে, তারপর কি করব? এই সংখ্যাগুলোকে জাস্ট উল্টাই দিব। 1 এর বিপরীত কত? 0। তারপরে 0 এর বিপরীত কত? 1। 1 এর বিপরীত কত? 0। 1 এর বিপরীত 0। 1 এর বিপরীত 0 এর বিপরীত 1। 1 এর বিপরীত 0। 0 এর বিপরীত 1। 0 এর বিপরীত কত? 1। তারপরে এটা আমরা একবার উল্টা করার পরে এটা কিসে চলে আসছে? একের পরিপূরক। এখন এই একের পরিপূরকের সাথে যখন আমরা আর এক যোগ করব, তখন এই সংখ্যাটা কিসে চলে আসবে? 2 এর পরিপূরকে। এখন এটার সাথে এক যোগ করি, জাস্ট এই লাইনটা আর এই লাইনটা যোগ হবে। দেখো 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তারপরে 1 বসে যাবে, 0 বসে যাবে, 0 বসে যাবে, 1 বসে যাবে, 0 বসে যাবে, 1 বসে যাবে, 1 বসে যাবে। ঠিক আছে, এটা কিসে চলে আসলো? এটা চলে আসলো মাইনাসের 45। ঠিক আছে, ইংলিশে লিখি। ঠিক আছে, ওই জায়গাতে আমরা বাংলা লিখে ফেলেছি, সো লিখে বাংলা ইংলিশে 45। তো এটা মাইনাসের 45-এ চলে আসছে। এটাকে আমরা কি বিপরীত করে তারপর এটার সাথে এক যোগ করার ফলে মাইনাসে চলে আসছে। এখন আমাদের আর আছে কত? 50। 50। তো এই যে 50টা দেওয়া আছে, এই 50টা আমরা লিখি। 50টা দেওয়া আছে তোমার 0 1 0 0 1 1, এটা দেওয়া আছে। ঠিক আছে, লিখলাম। লেখার পরে এবার আমরা জাস্ট এই দুইটা সংখ্যা কি করব? যোগ করব। এখন দেখো 45 আর 50 যোগ করলে কত হয় বলতে পারো? মাইনাসের 45 আর প্লাসের 50 যোগ করলে হয় কত? 5। তুমি যদি না বুঝো তাহলে তুমি জাস্ট ক্যালকুলেটরে তোলো, কারণ এটা হচ্ছে মাইনাসের 45 আর এটা হচ্ছে 50। আর এদিকে আমরা কি করি? যোগ করি। 1 আর 0 যোগ করলে 1। তারপরে 1 আর 1 যোগ করলে কত হয়? 1 আর 1, 1 আর 1 বাইনারিতে 1 যোগ 1 যোগ করলে কত হয়? 10 হয়। এই 10-এর শূন্য এখানে বসবে। ঠিক আছে, আর হাতে থাকে 1, এই একটা এখানে চলে যাবে, এই একটা এসে আবার বসবে। তারপর 0 আর 0 যোগ করলে 0। 1 আর 1 যোগ করলে কত? 10, 10-এর শূন্য বসবে। আবার 1 হাতে যে 1, এটা আবার এই 1-এর সাথে যুক্ত হয়ে 1 আর 1 কত হয়? 10, এই 10-এর শূন্য এখানে বসবে। আর বাকি যে 1, এই 1 চলে যাবে এই 1-এর সাথে, তাহলে 1 আর 1 যোগ করে কত হয়? 10, 10-এর শূন্য। তারপর আবার যে 1 থাকে এই 1 চলে যাবে এই 1-এর সাথে, 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। এই 10টা লিখে ফেলবো। এখন এই যে এইটা হচ্ছে কি? এই যে এটা হচ্ছে অতিরিক্ত বিট। এটা হচ্ছে অতিরিক্ত বিট, আর বাকিগুলা উত্তর, আর এই বাকিগুলা উত্তর। ঠিক আছে, এখন এই সংখ্যাগুলোর মধ্যে তো 0 আছে, এই 0 গুলা আর লেখার দরকার নেই। তাহলে 5 লেখার পরে তুমি লিখবা
5 লিখার পরে জাস্ট এই যে 1012 এটা খালি এটা কি আমাদের বলছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, লিখে দিবা যে পার্থক্য যখন পার্থক্য পার্থক্য। এখন কথা হচ্ছে হ্যাঁ পার্থক্য চলে আসছে। এখন এই যে আমরা যে এই জায়গাতে একটু যোগ করলাম, এই দুইটা সংখ্যা যোগ করলাম, এটা একটু কঠিন তোমাদের এখানে একটা, যদি তোমাদের মনে হয় যে কঠিন, কঠিন না, যদি এই যে একে আর একে যোগ করলে আমরা সবসময় শুনে আসছি 2, কিন্তু বাইনারিতে একে আর একে কত 10, এটা তোমাদের নতুন মনে হইতে পারে, তাই এটা শর্টকাট দেখাই দিই। দেখো কি করবা, এই পাশের বিয়োগটা তো বুঝছো, যোগটা তো বুঝছো, 50 আর মাইনাসের 45 যোগ করলে 5 হয়। এখন এই 5টাকে তুমি কি করবা, জাস্ট বিসিডি করে সাজাবা। এই যে বিসিডি কোড, বিসিডি কোডটা কত ছিল, 1 2 4 8 এরকম ছিল না বিসিডি কোড। এই 5টাকে শুধু তুমি বিসিডি করে সাজাও। তো 5টা সাজানোর জন্য কি করতে হবে, 4 এর নিচে একটা 1 আর 1 এর নিচে একটা 1, 4 আর 1 যোগ করলে কত হয় 5, আর 2 এর নিচে কি দিবা, 0 দিবা। তাহলে তুমি এইটাই লেখো, তুমি জাস্ট খালি এটার নিচে এটা লিখে দিবা 1 0 1। যদি তুমি এই যোগটা না বুঝো, আর বুঝতে তো ওকে, আর নাইলে কি করবা, এই যে এরকম এই সাইডে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটাকে জাস্ট বিসিডি করে সাজায় এখানে লিখে দিবা 101। ঠিক আছে, 101। এদিকে যে আর সংখ্যাগুলো হয়েছে ওই সংখ্যাগুলো যদি তুমি নাও পারো সমস্যা নাই, এটা হচ্ছে কখন, যখন তুমি বুঝতেছো না, ওই যোগটা তুমি ভুল করো তখন এটা লিখবা। এই যে দেখো উত্তরও কিন্তু 101 এইটাই আসছে, বুঝতে পারছো। 1 কলমের কালি, 101। ঠিক আছে, এখন শেষ, 2 এর পরিপূরক শেষ। তো আমাদের তৃতীয় অধ্যায়ের যে দুইটা পরিচ্ছেদ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, তো প্রথম অংশ আজকের ক্লাসের মাধ্যমে, আজকের একটা ক্লাস আর প্রথম দিন আরেকটা ক্লাস করছি, এই দুইটা ক্লাসের মাধ্যমে প্রথম অংশ শেষ। আমরা আরেকদিন প্রথম অংশের কিছু সৃজনশীল দেখে তারপর দ্বিতীয় অংশের মধ্যে যাব। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা।